আপনি বই কিনছেন, সঙ্গে শিক্ষককে পাচ্ছেন ফ্রি। কোনো প্রাইভেট লাগবে না বা কোনো কোচিং এ যাওয়া লাগবে না। প্রায় প্রতিটি প্রশ্নের সঙ্গে একটা করে ভিডিও দেওয়া হয়েছে। এটি যে কত কঠিন বিষয়, হাজার হাজার ভিডিও করতে হয়েছে এই যারা প্রকাশনার সঙ্গে যুক্ত রয়েছেন। 1220টা কিউআর কোড মানে 1220টা ভিডিও। আমার সঙ্গে রয়েছেন সুমন রেজা, তিনি এই আইডিয়াটা বের করেছেন এবং তার এই আইডিয়ার কারণে তার প্রকাশনা ব্যবস্থায় বাংলাদেশে একটা বিপ্লব সৃষ্টি হয়েছে। সে গল্প শোনাবো আজ আপনাদের। সঙ্গে রয়েছে অমৃত মলঙ্গী। আমরা এর আগে দেখেছি বিভিন্ন বইগুলোতে হয়তো একটা কিংবা দুটো প্রশ্নের সঙ্গে কিউআর কোড ছিল। আপনাকে যেটি করতে হয়েছে, আমি এখানে দেখছি প্রতিটি প্রশ্নের সঙ্গে একটা করে কিউআর কোড দেওয়া। তার মানে প্রতিটি প্রশ্নের জন্য আপনাকে একটা একটা আলাদা করে ভিডিও করতে হয়েছে। নবম দশম শ্রেণীর একটা ইজি ম্যাথ বই, এই বইটার জন্য 1220টা কিউআর কোড আছে এবং বলা আছে বইয়ের সাথে শিক্ষক ফ্রি। শিক্ষক কিভাবে ফ্রি? আসলে শিক্ষক কি ফ্রি হওয়া সম্ভব? এই অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছে টেকনিক ইজি এডুকেশন। এই বইয়ের সাথে শিক্ষক ফ্রি কিরকম? যে কোনো একটা পেজে যান, যাওয়ার পর দেখবেন যে কিউআর কোড, জাস্ট কিউআর কোডটা আপনি মোবাইল দিয়ে স্ক্যান করেন। মাত্র একটা বইয়ের মাধ্যমে সে তার 2 বছর নবম দশম শ্রেণী সম্পূর্ণ পড়া শেষ করতে পারবে। আমি একটু পরীক্ষা করে দেখতে চাই। আপনি যেটি বললেন, আমি একটা স্ক্যান করলাম, একটু স্ক্যান করে অধ্যায় 2 সেট অফ ফাংশন, মানে আমি একটা কিউআর কোড স্ক্যান করলাম এবং বাসায় বসে আমি কিন্তু এই অঙ্কটা একজন শিক্ষকের কাছ থেকে বুঝতে পারছি। এটি যেটি হয়, আমরা যখন গাইডে এই অঙ্কগুলো পড়ি কিংবা একটা অধ্যায় বুঝতে চাই, অনেক সময় অঙ্ক করতে করতে অনেক জিনিস বোঝা যায় না। তখন আমাদের অনুভূতি হয় যে একজন শিক্ষক এসে যদি আমাকে বোঝাতেন কিংবা তিনি যদি সাথে থাকতেন। আমরা এই যে বইটা, এই বইটার নামটা একটু আমি জানাতে চাই, ইজি ম্যাথ। এবং এখানে কতটা অঙ্ক আছে আপনি বললেন, যেগুলো ভিডিও এখানে ভিডিও আছে 1220টা ভিডিও আছে। 1220টা 1220টা। এই যে ইজি হায়ার ম্যাথ, এই বইটার জন্য আছে 1127টা ভিডিও। আমরা এইভাবে কিন্তু সকল বিষয়ের ভিডিও তৈরি করেছি। আমাদের কথা হচ্ছে যে বাংলাদেশের ছেলে মেয়েরা একেবারে বিনামূল্যে পড়াশোনা করুক। এই বিনামূল্যে পড়াশোনা করার জন্য দরকার হচ্ছে সবার উদ্যোগ। সুতরাং যদি মোবাইলের মাধ্যমে বা একেবারে বাসায় বসে সহজে পড়তে চায়, জাস্ট এই একটা বই সংগ্রহ করলেই তার আর কিচ্ছু লাগবে না। পরীক্ষার আগের রাত্রে বা রাত 12টার সময় সব সময় টিচার থাকবে। সুতরাং আমি মনে করি যে এটা বিপ্লব, এবং এই বিপ্লবের ফলে ছাত্রছাত্রীরা যেমন উপকৃত হবে, অভিভাবকদেরও টাকা পয়সার ক্ষেত্রে অনেক উপকার আসবে। কারণ দেখা যাচ্ছে এখন যদি একটা বাচ্চার 100 টাকা খরচ হয়, তাহলে তখন কিন্তু তার খরচ হয়ে চলে আসবে 10 টাকা। মানে 100 টাকা যদি এখন খরচ হয়, তাহলে তার খরচ চলে আসবে 10 টাকা। এটা একটা আনুপাতিক হারের কথা তিনি বলছেন, মানে সার্বিক একটা বিষয়ের কথা তিনি বলছেন। এটা আমি জানতে চাই, এখন পর্যন্ত কোন ক্লাসের জন্য আপনি বইগুলো করেছেন? আমি অলরেডি নবম দশম শ্রেণীর প্রায় 24টা বিষয়ের বই তৈরি করেছি এবং সামনে আমাদের টার্গেট আছে ক্লাস 1 থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত, নিয়োগ পরীক্ষা এমনকি বিসিএস পর্যন্ত সকল বিষয়ের বই তৈরি করব। ডিজিটাল শিক্ষা ব্যবস্থা কেমন হতে পারে, কি হচ্ছে, এটি নিয়ে গত কয়েক বছরে বাংলাদেশ সহ গোটা পৃথিবীতে নানা ধরনের আলোচনা আমরা দেখেছি। উন্নত দেশগুলোতে আমরা যখন নানা ধরনের গবেষণা হচ্ছে যে একজন বাচ্চা, একজন শিক্ষার্থী তিনি ডিজিটালি বই পড়বেন নাকি আসলে হার্ড বই পড়বেন, অর্থাৎ বই কিনে পড়বে, সেখানে আমরা একটা গবেষণার কথা নানা সংস্থার পক্ষ থেকে দেখেছি। সেখানে বলা হচ্ছে ডিজিটালি এবং হার্ড বই অর্থাৎ টেক্সট বইয়ের সঙ্গে একটা সমন্বয় করতে হবে। এবং আমার কাছে যেটি মনে হচ্ছে, সুমন রেজার এই আইডিয়াটা দেখে তিনি সেই কাজটি বাংলাদেশের জন্য, আমি জানি না পৃথিবীতে অন্য কোনো দেশের ব্যবস্থা এখনো হয়েছে কিনা, তিনি সবচেয়ে ভালো উপায়টি বের করেছেন। তিনি ডিজিটালটা এনেছেন এবং একই সঙ্গে হার্ড বই একটা টেস্ট তিনি রেখেছেন, অর্থাৎ এই যে সমন্বয়টা তিনি করেছেন, এটা তো বাংলাদেশের জন্য এটা রীতিমতো বিপ্লব তো হয়েছেই, এটা পৃথিবীর অন্যান্য দেশের ক্ষেত্রে একটা উদাহরণ হতে পারে। সুমন রেজা আমার সঙ্গে রয়েছেন। আপনি আমাকে বলছিলেন যে 20 বছর ধরে আপনি শিক্ষা ব্যবস্থার সঙ্গে যুক্ত আছেন, প্রকাশনা ব্যবস্থার সঙ্গে যুক্ত হলেন কবে? 2018 সাল থেকে আমরা প্রকাশনের কাজ শুরু করছি, কিন্তু আমরা চিন্তা করছি যে আসলে আরো কিভাবে ছেলে মেয়েদের পড়ানো যায়। এই যে 2005 সাল থেকে কিংবা 2018 সাল থেকে যখন প্রকাশন ব্যবস্থায় এলেন, এরপরে যখন ভিডিও বানানোর কথা চিন্তা করলেন, তারপরে আপনার বইয়ের বিক্রি কি হারে বেড়েছে? হিউজ পরিমাণ বিক্রি বেড়ে আছে। এর আগে এখন আমাদের বইয়ের বিক্রি কিন্তু অনেক বেশি। কেউ একটা বই সংগ্রহ করলে ওরা নিজেরাই বলতেছে ওয়াও, মানে তাদের জাস্ট একটা কথা যে ওয়াও, আমার বাসায় সবসময় টিচার পাচ্ছি, আমি অল টাইম 24 ঘন্টা টিচার পাচ্ছি। এটাই হচ্ছে বিপ্লব। এবং আমি বিশ্বাস করি যে ভবিষ্যতে সরকারও যদি পাঠ্য বইয়ে কিউআর কোড দিয়ে দেয়, তাহলে কিন্তু পড়াশোনার ক্ষেত্রে অনেক পরিবর্তন হবে এবং এরা আসবে 5 বছর 10 বছর পরে দেখবেন যে পাঠ্য বই সরকার চিন্তা করবে যে এই কিউআর কোড সিস্টেম দিলে কিন্তু ছাত্রছাত্রীদের অনেক উপকারে আসবে।